নদী থেকে সরাসরি ধরা হচ্ছে চিংড়ি মাছ। হাত দিয়ে কিনারে জাল ঠেলে বেশ ভালোই মাছ পাচ্ছেন জেলেরা। তবে এই কাজটি করা মোটেও সহজ নয়। তাই তো এ কৌশলে মাছ ধরা এবং নিজেও এই কাজে যুক্ত হওয়া সহ নদীর স্রোত ঠেলে দিন শেষে আমরা কি পরিমাণ মাছ পেলাম সে সবকিছুই দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। নদীতে নেমে পড়েছি মাছ ধরার জন্য, আর এই লোকেশনটা হচ্ছে ভোলার চর কুকরিমুকরিতে। আর অলরেডি আমরা মাছ ধরার জন্য জাল প্রস্তুত করে ফেলেছি এবং কিছুক্ষণের মধ্যেই জাল টানাও শুরু করে দিয়েছি। এই মাছ ধরার সময় জেলেরা কোমরের দড়ি বেঁধে তার সাথে পাতিল বেঁধে রাখে, আর এই পাতিলটি হচ্ছে মাছ রাখার পাত্র। আর এটি যেন তার থেকে দূরে না চলে যায় সেজন্যই এভাবে বেঁধে রাখা। আমরা পার থেকে অনেকটা নিচে নেমে গিয়েছি, আর এখন পানি বুক অবধি রয়েছে। আর এই ভিডিওটি করার জন্য ক্যামেরাম্যানকে কোথায় নামতে হয়েছে তা তো বুঝতেই পারছেন। আর সেজন্য ভালো মানের কন্টেন্ট এবং কষ্ট করে করা ভিডিওগুলোর উপরে আপনারা একটু গুরুত্ব বেশি দিবেন, এটাই আশা করি। বেশ কিছুক্ষণ যাবৎ জাল টানার পরে আমরা প্রথমবারের মতো জাল উঠাতে যাচ্ছি, আর দেখব এর মধ্যে কি মাছ পাওয়া যায়। আর দেখতে পাচ্ছেন যে জেলে ভাই খুব ভালোভাবে জালটাকে পরিষ্কার করে নিচ্ছে যাতে কোনো ময়লা না থাকে মাছের ভিতরে। আর একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে তিনি মাছের কাছে চলে এসেছে, নিচেই দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ জমে আছে, সেগুলোকেই হচ্ছে এখন পাত্রের মধ্যে রাখা হবে। তো চলুন দেখি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো চিংড়ি মাছ রয়েছে এর মধ্যে, আর সেই সাথে আরো বিভিন্ন ধরনের মাছ রয়েছে। তবে বেশিরভাগই কিন্তু হচ্ছে চিংড়ি মাছ, একদম লাফাচ্ছে, একদম জ্যান্ত তরতাজা। খুবই ভালো লাগে সরাসরি নদী থেকে এইভাবে মাছ ধরার দৃশ্য দেখতে। তো আমরা হচ্ছে আরো মাছ ধরবো, আসলে এখনো থেমে যাব না কারণ আমাদের অনেক মাছ প্রয়োজন। এবার প্রথমবারের মতো আমি এই জাল দিয়ে মাছ ধরবো, আর দেখবো আমার জালে মাছ ওঠে কিনা, আর এই জাল দিয়ে মাছ ধরতে কি পরিমাণ কষ্ট সেই জিনিসটা আমি ফিল করার চেষ্টা করব। তো ভাই দেখতে পাচ্ছেন আমাকে সবকিছু শিখিয়ে দিচ্ছে কিভাবে জালটাকে হচ্ছে আবার ঠেলতে হবে। তো আমিও তার মতো শুরু করে দিলাম। আসলে খুবই কষ্ট আছে, আমি তো ঠেলে নিতেই পারতেছি না, তারা যে কিভাবে নেয়। যাক, আসলে অনেক দিনের অভিজ্ঞতা তাদের। আসলে খুবই কষ্ট এই ধরনের মাছ ধরার, আমি নিজেও করতেছি আর কাকার কাছ থেকে পারমিশন নিয়ে। আর এটা ভাই টানা খুবই টাফ। আমি আসলে সম্মান করি যারা কষ্ট করে এইভাবে মাছ ধরে তাদেরকে। কিছুক্ষণের মধ্যেই আমি জালটাকে উঠিয়ে ফেললাম, কারণ এই কাজ আমার ধরা সম্ভব না। তো সেক্ষেত্রে ভাইটা ভাই করুক। তো দেখতে পাচ্ছেন আমার জালে কিন্তু কোনো মাছ ওঠে নাই। তো ভাই আবারও স্টার্ট করে দিল মাছ ধরা। আর এই মাছ ধরার জালের নাম হচ্ছে টেঙ্কি জাল, যেটা দিয়ে বেশিরভাগ মানুষই মাছ ধরে থাকে এইভাবে। জাল টানার সময় সূর্যের দিকের এই ভিউটা ছিল দেখার মতো। আসলে সচরাচর কিন্তু এই ধরনের ভিউ দেখা যায় না। খুবই ভালো লাগলো এই দৃশ্যটা, আমার কাছে একদম মনে হচ্ছে যে ছবির মতো সাজানো রয়েছে। এবার আমি থাকা অবস্থায় শেষবারের মতো জাল উঠানো হচ্ছে, আর দেখব এইবার হচ্ছে আমরা কি পরিমাণ মাছ পেয়ে থাকি। আর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব যে চিংড়ি মাছের সাথে সাথে আর কি কি মাছ উঠে থাকে। কালকে নাকি তারা হচ্ছে এটার এক পাতিল চিংড়ি মাছ পাইছে, আজকে মাছ কম। ভিতর থেকে হাত দিয়ে একটি মাছ বের করলাম যার নাম হচ্ছে চেউয়া মাছ, আমরা খাস বাংলায় বলে থাকি। আর সেই সাথে কিন্তু অনেক কাঁকড়াও পাওয়া যায় এখানে। তবে কাঁকড়াগুলো তারা রাখে না, তারা ফেলে দেয়, কারণ এই কাঁকড়াগুলো অনেক ছোট থাকে। এই যে কাঁকড়া চেউ মাছটাকে খুব ধরে রাখছে। এই যে বন্ধুরা এভাবেই কিন্তু তারা এই জালের মাধ্যমে মাছ ধরে থাকে। আর দেখতে পাচ্ছেন মাছ ধরা কিন্তু মোটেও সহজ একটা বিষয় না। আমি সম্পূর্ণরূপে একদম আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল এই মানুষগুলোর জন্য। আর আমার জন্য দোয়া করবেন যাতে এরকম ভিডিও আপনাদের মাঝে আরও তুলে ধরতে পারি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই পেজটিকে ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।